চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। তাহলে কি মিস্টার শায়নের সাথে আমাকে কে ফ্রেন্ডশিপ করিয়েছিল? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করে খেলাধুলা করে সব মজা তো তুমি পেয়েছো, পাওনি? মজা পাওয়ার বেলায় আরিয়ানা, আর সব দোষের বেলায় হয়ে যাবে অথই, না? আমি আপনাকে বললাম আর আপনি মিস্টার শায়নকে বললেন। উনি তো আমাকে একটা জরুরি কাজে বাইরে পাঠালেন। কি জরুরি কাজ? মার্কেট আনতে। মার্কেটিং বড় হয়ে গেল, এসব তো আমি জানি। তো এগুলো কাগজে লেখার কি দরকার? আর চেয়ারম্যান স্যারকে কেন জানাতে হবে? আমার এসব প্রেশারের কারণে তো আপনি এই চাকরিটা ছাড়তে চাইছেন, রেজিগনেশন দিতে চাইছেন, কিন্তু আপনার তো কোনো অপরাধ নেই, সব অপরাধ তো আমার। বিয়ে কি তুই বুঝিস? আমি বুঝি, কি বুঝিস? আমি সব জানি, আমি সব বুঝি। বিয়ে জিনিসটা বড়রাই বোঝে না, আর তুই তো বারে বিয়ে হবে, বউ সাজবে, খাওয়া দাওয়া হবে, নাচ গানা হবে, বরযাত্রী হবে, এই তো বিয়ে। তুই কি চাস মিস্টার শায়নের সাথে তোর মায়ের বিয়ে হোক? তুমি কি চাও মা বিয়ে করুক? হ্যাঁ রে, আমি চাই তোর মায়ের একটা বিয়ে হোক, একটা সুন্দর সংসার হোক, তোর একটা বাবা হোক যে তোকে আদর করবে, ভালোবাসবে, মায়া করবে। মিস্টার শায়ন আমাকে অনেক ভালোবাসে। তাই? তোমার কি মিস্টার শায়নকে ভালো লাগে দাদি? কিন্তু আমার চাওয়া না চায় কি এসে যায়? তোর মা তো তাকে মন থেকে চায় না। কেন? সেটা তো আমি বলতে পারবো না, আমি জানি না। তাহলে কি জানো তুমি? এত বয়স হয়েছে তাও কিছু জানো না, শুধু ঘুমাতে জানো। আল্লাহ, আমি এই বাচ্চার এত প্রশ্নের জবাব কিভাবে দেব? এই নাজিফা, এই একটু আমার দিকে ঘাটটা কাজ করে তাকাও তো। বাস 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 বাস, ঠিক আছে। কি করছো? আরে তোমার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ছবি তুলবো। হ্যাঁ তাকাও। ছবি দিয়ে কি করবে তুমি? আরে বাবা, তোমার ন্যাশনাল আইডি কার্ড হয় না, সেরকম এনআইডি, সেরকম তোমার জন্য লাগবে ইআইডি। এই তুমি ঘাটটা একটু কাজ করো। মিতুল, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ই কার্ড মানে কি? কার্ড মানে হচ্ছে ইআইডি, ইমোশনাল আইডেন্টিটি কার্ড। মিতুল, কি বলছো এসব? আরে হ্যাঁ, ইআইডি, ইমোশনাল আইডেন্টিটি কার্ড, সেটা তোমার গলায় থাকবে, তোমার ছবি থাকবে, সেখানে নিচে থাকবে তোমার ইমোশনাল স্টেটাস।
তাই তা আমার ইমোশনাল স্ট্যাটাসটা কি? তোমার ইমোশনাল স্টেটাস হচ্ছে পাষাণ হৃদয়, পাথর। খুব সুন্দর নাম দিয়েছো, পাষাণ হৃদয়। হেসো না নাজিফা, হেসো না, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি মনে করি প্রতিটি মানুষের গলায় এই গাঁটটি ঝোলানো থাকা উচিত। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে পারবে এই মানুষটি কেমন। তখন সে বুঝতে পারবে এই মানুষটিকে ভালোবেসে কোনো লাভ নেই, কারণ তার হৃদয় হচ্ছে নো ভ্যাকেন্সি। তাকে ভালোবাসলে শুধুই কষ্ট পেতে হবে। বুঝতে পেরেছি, তোমার মিস্টার শায়ানের জন্য খুব মায়া হচ্ছে, তাই তো? আমার মায়া হচ্ছে? তুমি ভুলে যাচ্ছ কেন? আমি কিন্তু মিতুলের কোনো অংশ নই, মিতুলের আত্মাও নই। আমি হচ্ছি তোমারই মনের একটা ছায়া, তোমার মনের একটা অংশ। আমি তো ডেড বডি। কাজেই মায়া আমার হচ্ছে না, মায়া হচ্ছে তোমার। জানি। আমার আসলে মিস্টার শায়ানের জন্য মায়াই লাগছে। এর আগেও কিন্তু অনেকে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল ভিন্ন। কিন্তু মিস্টার শায়ান সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তা না হলে কেউ এত কিছু করে? সেটা বুঝতে পেরেও তুমি এমন করলে? আমার আর কি করার ছিল বলো? মিস্টার শায়ান আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আবার কাউকে ভালোবাসা, বিয়ে, মিতুল, আমার খুব ভয় লাগে। কেন নাজিফা, কিসের তোমার ভয়? কেন তুমি সাহস পাও না? তোমাকে সব থেকে ভালোবেসেছিলাম মিতুল, বিনিময়ে তুমি কি করলে? মরে গেলে। এখন আবার কাউকে ভালোবাসবো, সে যদি আবার আমাকে একলা করে চলে যায়? মিতুল, একটা মানুষকে ভালোবেসে তাকে হারিয়ে ফেলার যে কি কষ্ট, সেটা তুমি জানো না। এখন আবার ভালোবাসবো, আবার যদি হারিয়ে যায়, এই কষ্ট মেনে নেওয়ার মতো শক্তি আমার আর নেই মিতুল। তাই আমি আর কাউকে ভালোবাসতে চাই না, চাই না। নাও, এবার তোলো আমার পাষাণ হৃদয়ের ছবি। তুলব, তবে ইমোশনাল স্ট্যাটাসটা পাল্টে দিব। এখন আর পাষাণ হৃদয় লেখা থাকবে না, এখন লেখা থাকবে বাইরে পাথর, ভেতরে কবর। এই কাগজটা আপনি চেয়ারম্যান স্যারের কাছে দেবেন না, উনিও কিছু জানতে পারবে না। আমিও আমার মতো চাকরি করতে থাকবো, আপনি ওই অফিসে চাকরি করবেন। তবে ভবিষ্যতে আর কখনো যদি আপনি এরকম কোনো কিছু করেন, তাহলে আমি এই কাগজটা দিতে ইতস্ততা বোধ করব না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন মিস্টার শায়ান? বুঝতে পারছি। আমরা দুইজন অফিসে জাস্ট ভালো কলিগ হয়ে থাকবো। এক্স্যাক্টলি, শুধু কলিগ, এর বেশি কিছু না।
কত সহজে না তুমি কথাগুলো বলতে পারলে নাজিফা, কত সহজে বলে দিলে কিছু না। শুধু কলিগ, এর বেশি কিছু না। অথচ তুমি সবকিছু। শায়ন ভাই, আরে অথচ তুমি চলে এসছো। কি খবর তোমার? খবর তো আপনার নিতে এসেছিলাম। জানতে চেয়েছিলাম যে নাজিফা আপুর সাথে আপনার কি কথা হয়েছে, কিন্তু আপনার চোখের ওই 2 ফোঁটা জল আমাকে সব বলে দিয়েছে। এখন আর কোনো খবর নেই। বাহ বাহ, অথয় অনেক ভারী ভারী কথা বলতে পারে। পারি না, Just মুখ থেকে বের হয়ে গেছে। তো বলেন এখন কি প্ল্যান? I don't know, অফিস করব আর কোনোদিন কোনোভাবে নাজিফাকে নিজের লাইফে পাওয়ার চেষ্টা করব না। আখিয়া অফিসে দুজন কাজ করবেন, ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে। আমার মনে হয় আপনার এই অফিসটা ছেড়ে দেওয়া উচিত। অফিস ছেড়ে দেবে? লন্ডন ব্যাক করেন, ব্যারিস্টারিটা কমপ্লিট করেন, সেখানে গিয়ে পড়াশোনা শুরু করবেন, তো এই দিককার সব কিছু আস্তে আস্তে ভুলে যাবেন, আর সব কিছু আস্তে আস্তে সহজও হয়ে যাবে আপনার কাছে। দেখি দেখি না, আপনি এটাই করবেন, আপনার জন্য এটাই ভালো হবে। নাজিফা আপুর জন্য যা যা করার দরকার ছিল ভালোবেসে তার জন্য তাই তাই করেছেন, কিন্তু অনেক হয়েছে। সে যদি আপনার ভালোবাসার মূল্যটা দিতে না পারে, তাহলে কেন তার পেছন পেছন ঘুরবেন? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? হাজার হাজার মেয়ে আছে আপনার জন্য। কিন্তু শুধু নাজিফাই নেই। নাজিফা নাজিফা এই নামটা বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। আমার না আর কিছু ভাল লাগছে না। তোমার সাথে তার কথা হয়েছে? না, আমার সাথে কথা হয়নি, তবে কি কথা হবে? আপনাকে যা যা বললো আমার সাথে না হয় কি বলবে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি ঘাটতেরা আছি। আমি মাফ চাবো, সরি বলবো, সে যদি ক্ষমা না করে, না করলো, করলে করবে। আর যদি আমাকে বেশি কথা শোনায় না, আমিও দুটো কথা বলে ফেলবো, ছাড়বো না। অথই ভুলটা কিন্তু আমরাই করেছি। প্লিজ, ভুল কি মানুষ করে না? সে কি কখনো ভুল করেনি? এত বাড়াবাড়ি না, আমার ভাল লাগছে না আর। অথই, আমি জানি তোমার কেন খারাপ লাগছে, আর তুমি আমাকে পছন্দ করো বলে নাজিফার উপর এত রাগ করছো। আচ্ছা তুমি আমাকে বলো, নাজিফার জায়গায় তুমি থাকলে কি করতে? একটা ছেলে যাকে তুমি পছন্দই করো না, সে তোমার জন্য যাই করুক না কেন তুমি মেনে নিতে? আমি জানি তুমি মেনে নিতে না। আমার বেলাও সেটাই হয়েছে। নাজিফা কখনো আমাকে পছন্দই করেনি, আমাকে কখনো ভালোবাসেনি। তাই তার অজান্তে যখন আমি আরিয়ানার সাথে বন্ধুত্ব করেছি, তার শাশুড়ির সাথে বন্ধুত্ব করেছি, সেটা সে পছন্দ করেনি। নাজিফার সংসারে আমি জাস্ট একটা ইন্ট্রুডার, অনধিকার প্রবেশকারী। দ্যাটস অল। সব কিছুর খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আপনার কাছে আছে। সব কিছুতে আপনি ভালো, খালি ভালোবাসার দিকটাতে আপনার কপালটা মন্দ। রিয়েলি? লাক। গুড নাইট।
কি ব্যাপার আজকে এত ছটফট করা মেয়েটা চুপচাপ হয়ে বসে আছে কেন? দেখি কি হলো মা, কি হয়েছে? ও জানতে চাইছিল যে মিস্টার সায়নের সাথে ও কি আর কথা বলতে পারবে না, দেখা করতে পারবে না। কেন সায়ান ছাড়া আর কোনো বন্ধু নাই? তুমি সায়নকে অফিসে কি বলেছো? আমি খুব সোজা ছাপটা একটা কথা বলেছি যে সে তার মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, কেউ কারো পার্সোনাল লাইফ অথবা সংসারে আমরা ইন্টারফেয়ার করব না। তাহলে কি আমি মিস্টার সায়নের সাথে আর কখনো খেলতে পারবো না? মিস্টার সায়ানের আগে তোর আর কোনো বন্ধু ছিল না? তাদের সাথে খেলবি, নিজের বয়সী ছেলেমেয়েদের সাথে খেলবি, তাদেরকে বন্ধু বানাবি। নিজের থেকে বড় একটা মানুষের সাথে কেন, কিসের এত ফ্রেন্ডশিপ? তো মিস্টার সায়নের থেকে তো দাদু কত বড়, তাও তো তার ফেসবুক ফ্রেন্ড। তুই তোরটা বোঝ, তোর তো অন্য আরেকজনকে নিয়ে ভাবতে হবে না। তাড়াতাড়ি খা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। দেখে সেদিনের পর থেকে অথৈও আর এ বাড়িতে আসছে না। এত রাগ করেছে যে সবাই ভয়ে দূরে সরে গেছে। এখন কেউ যদি নিজের থেকে না আসে তাহলে তো আমাদের কিছু করার নেই মা। না ঠিক আছে, তুমি সারাদিন অফিসে থাকো, আরিয়ানাও সেই দুপুর পর্যন্ত স্কুলে, আমি একা একা বাসায়। অথৈ মেয়েটা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলতো, গল্প করতো, হাসি ঠাট্টা করতো, আমার ভালো লাগতো। মা দেখেছে দাদির কথা বলার কেউ নেই। তুই চুপ থাক, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। আমি বুঝতে পারছি আমার জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে হারিয়েছো, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। মিস্টার সায়ানের ব্যাপারে আমি যে ডিসিশন নিয়েছি সেটা সেখানেই থাকবে, কিন্তু অথৈর সাথে আমি কথা বলবো। ও যদি আমাকে প্রমিস করে যে ও ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবে না, তাহলে তো আমার কোনো আপত্তি নেই, ও এখানে আসবে, আসতেই পারে। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, তাড়াতাড়ি যা। বাথরুমে যাব। এই মা, সকাল থেকে কয়বার গেলি? তা আমি কি করব, কন্ট্রোল করতে পারি নাকি? হ্যাঁ পানা, সে আমাকে মিস্টার সায়নের সাথে বন্ধুত্ব করতে দেবে, সে আমাকে বাথরুমে যেতে দেবে না, সব কিছুই তোমার না আর না। আরে ভাবি, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছিলে তুমি? না ভাবি কিছু না। আসো তাড়াতাড়ি আসো, নাস্তাটা করে নাও। হ্যাঁ হ্যাঁ চলো। ব্যাপার কি, তুমি কি টাই ছাড়া অফিসে যাও? ভাবি টাইফয়েডটা ঝামেলা লাগে। আরে কিসের ঝামেলা, তোমার টাইগুলো কই দেখি তো, দাঁড়াও। আর টাইতে কিন্তু তোমাকে আরো অনেক বেশি ভালো লাগবে। আরে থাক না ভাবি। এইটা মনে হয় বেশি ভালো লাগবে, দেখো তো ম্যাচ করছে, এটা পড়ো। থ্যাংক ইউ। আর শোনো, তাড়াতাড়ি একটা বউ আনো। ভাবি হঠাৎ বইয়ের কথা বললা কেন? এই যে প্রতিদিন সকালবেলায় টাই বাঁধার ঝামেলাটা সে করবে।
এই ঝামেলা আর দূর হবে না ভাবি। কি? কেন? বাদ দাও তো, বাদ দাও। গুড মর্নিং। বাসা আসিস না কেন? তুমি জানো আমি কেন আসি না? খুব ভালো করে তোমার জানার কথা। কিন্তু আমি তো তোকে সেদিনকার ব্যাপারে কিছু বলিনি। বলেছি? ডিরেক্টলি বলনি, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছো। যে প্রবাদ আছে না, জিকে মেরে বউকে বোঝানো, সেটা করেছো। কি? হ্যাঁ মা শোনো, এই আরিয়ানা তো খুব অসুস্থ। কি হয়েছে আরিয়ানা? আরিয়ানা অসুস্থ, নাজিফা তো অফিসে, এখন আমাকে নিয়ে যেতে হবে। এখনই যাবে? আচ্ছা সময় নেই তো এত, বাচ্চাটা খুবই অসুস্থ। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।